টিউটোরেকা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। 2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে এবং যারা ভূগোল পরীক্ষা দিলে তাদের ভূগোল প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করছি। তোমাদের যদি পরীক্ষা ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবে। প্রশ্ন শুরু করি। প্রথম প্রশ্ন, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো ঘ আবহ বিকার, 2 পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে ক বার্গস্রুন্ড, 3 বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো গ ট্রোপোস্ফিয়ার, 4 বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন ক উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, 5 ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো খ 6 ঘন্টা 13 মিনিট, 6 সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলে গ হিম প্রাচীর, 7 বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো ক ধানের খোসা, 8 ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো ঘ প্যাংগং হ্রদ, 9 ভারতের একটি মুখ্য বৃষ্টির ছাই অঞ্চল হলো ক শিলং মালভূমি, 10 ব্যাসল্ট শিলার আবহ বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো গ কৃষ্ণ মৃত্তিকা, 11 ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত খ নাগপুর, 12 বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো ক কাগজ শিল্প, 13 ভারতের ডেট্রয়েট বলে পরিচিত ঘ চেন্নাই, 14 উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গ গাঢ় নীল। এবার সত্য মিথ্যা। 1 নদীর উৎস অঞ্চলে ধারণ আবহবিকা সৃষ্টি হয়, এটা শুদ্ধ বা ঠিক। 2 ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটা হচ্ছে ভুল বা অশুদ্ধ। 3 সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটা শুদ্ধ। 4 হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটা অশুদ্ধ। 5 গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত, এটা অশুদ্ধ। 6 আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটা শুদ্ধ। 7 মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটা অশুদ্ধ। এবার শূন্যস্থান। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। তোমাদের একটা লাইক আমাদের পরের ভিডিও তৈরি করতে খুব উৎসাহিত করে। আর তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। শূন্যস্থান পূরণ। প্রপাত কুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। বায়ুমণ্ডল ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। শীতল ল্যাব্রাডার স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। ব্যবহৃত ইনজেকশন সিরিজ একটি চিকিৎসা বা রাসায়নিক বর্জ্য। ন্যাফথা পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। 2টি একটি বাক্যে উত্তর। চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়া প্রাধান্য দেখা যায়? দ্রবণ। 2 বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়? আয়নোস্ফিয়ার। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? ভারত মহাসাগর। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। দাক্ষিণাত্য। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? আমফান। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? লবণাম্বু। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? নলপথ। নেক্সট, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম সমোন্নতি। নেক্সট, এবার ডান দিক ও বাম দিকের মিলন। কাশ্মীর উপত্যকা, জাফরান, লুনি নদী, রাজস্থান, রডোডেন্ড্রন, আলপীয় উপত্যকা, সালেম, শঙ্কর ইস্পাত কেন্দ্র। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর তোমাদের পরীক্ষা কেমন হলো সেটা কমেন্টে জানাবে।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় হবে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।